এখন আমরা টমেটো মাখা আর আলু মাখা খাবো। দেখো আলু মাখা করবে দেখে এখন আবার তেঁতুলও নিয়ে এসছে কিনে। তেঁতুলগুলো দেখে তো আমার মুখে জল চলে আসলো। এখন দেখো আলুর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছে, ভাজা মশলা। এই লেবুগুলো দিতে আমি বারণ করেছিলাম, দিতে দিতে লাগবে, তাও দিয়ে দেবো। পন্ডিত তেঁতুলটা আগে ভিজিয়ে রাখতে হতো তো। এইভাবে দেয়, তেঁতুল আগে ভিজিয়ে ভালো মতো চটকে তারপরে দিতে হয়। আমাদের আলু মাখা দেখা একদম রেডি, এখন হচ্ছে খাওয়া হবে। কত ভালো করে না, ভালো করে মাখাতে পারলো কিনা সেটাই এখন দেখবো খেয়ে। চলো প্রথমে শাক আলুটাই ট্রাই করবো। নুনটা বেশি হয়ে গেল গো, নুন বেশি খাও, এই জন্য নুন বেশি দিয়ে দিচ্ছ। এমনি ঠিকই আছে, শুধু নুনটা একটু বেশি হয়ে গেছে কারণ নুনটা একটু বেশি খাই। শর্ট টাইমের জন্য কিন্তু একদম দারুণ আইডিয়া, শাক আলু দিয়ে আলু কাবলি মাখা। আবার কি আলু সিদ্ধ করবে, আবার শাক আলু টমেটো তেঁতুল, দারুণ। আমার লেবুটা দেওয়ার কি দরকার ছিল, আমি এটা যাই। কেমন ঘোলা আসছে। কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে, খেয়াঘাটের সামনেই হলো আমাদের বাড়ি।